সুন্দরটিলা ফাঁড়ির অন্তর্গত সুন্দরটিলা বাজার এলাকায় এক বাড়িতে মানুষজনের অনুপস্থিতির সুযোগে স্বর্ণের জিনিস এবং বিভিন্ন সামগ্রী চুরি করতে সক্ষম হয়েছিল চোরের দল। এই ঘটনাকে কেন্দ্র করে বাড়ির মালিকের তরফে একটি ভার্বেলি অভিযোগ করা হয়েছিল সুন্দরটিলা ফাঁড়িতে। এই অভিযোগ হাতে পেয়ে এক অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ। তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানোর পর সে এই চুরির ঘটনাটি স্বীকারোক্তি দেয় পুলিশের নিকট। পরবর্তী সময়ে তার সাথে এই চুরির ঘটনা যারা করেছে এমন দুই অভিযুক্তকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এমনকি যার কাছে নিয়ে এই স্বর্ণের সামগ্রী বিক্রি করা হয়েছিল তাকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির ওসি ধ্রুবজয় রিয়াং জানান, যদি স্বর্ণের মালিক এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তাহলে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। একজন ভদ্রলোক বারবিলি একটা কমপ্লেন দিয়ে গেছে যে তাইনের বাড়িতে কে বা কাহারা কবে নাগাদ আসল বিষয় সত্যি বলতে পারে না, বাড়ির ভিতর থেকে জিনিসগুলো চুরি হয়েছে। স্বর্ণের জিনিস, গলার স্বর্ণের জিনিস, কানের স্বর্ণের জিনিস, নাকের স্বর্ণের জিনিস। খুব সম্ভবত প্রায় 1 মাস যাবত ওনার বাড়ি খালি ছিল। দীর্ঘদিন চিকিৎসার কারণে হয়তো বা জিবি হাসপাতালে আসা যাওয়া ছিল, বাড়িঘর সম্পূর্ণ খালি ছিল। এই অবস্থায় এই সুযোগে কে বা কারা দিকে চুরি করছে। তাই নিয়ে সন্দেহজনকভাবে কয়েকজনের নাম দিছে। আমরা সেই মোতাবেক বারবিলি কমপ্লেন অনুযায়ী সন্দেহজনক লোকজনকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করলাম। আজকে জিজ্ঞাসাবাদের পরে একজনের স্বীকারোক্তি দিয়েছে যে তারা চুরি করছে এই বাড়িতে। কবে চুরি করছে? দুর্গাপূজা অষ্টমীর দিনে নাকি তারা রাত্রেবেলা ঘরের দিকে চুরি করছে। কি কি জিনিস চুরি করলো? গলার একটা চেইন, নাকের একটা, কানের 2টা জিনিস। এই জিনিসটা চুরি করার পর তারা বিভিন্ন জায়গাতে 2 জায়গাতে এই স্বর্ণের জিনিসগুলো বিক্রি করে দিয়েছে। আমরা সেই রকমভাবে তারা স্বীকারোক্তি অনুযায়ী উক্ত জায়গাতে গিয়া এই জিনিসটাই রিকভারি করে ওখানে থানার ফিরত আইলাম। এখন মালিকে যদি লিখিত কোনো অভিযোগ করে আমরা মামলা নিয়ে তদন্ত করব, আর যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে অ্যাকশন নেওয়া হবে। এই যারা চুরি করেছে সেখানে কতজন যুবক ছিল? মেইনলি চুরি করেছে 3 জন, কিন্তু জিনিস বিক্রি করতে গিয়ে আরেকজনকে তারা সঙ্গ করে নিয়ে গেছে। তাহলে তাদেরকে আপনারা মামলা পেলে, যদি প্রীতম বাবু যদি মামলা করে তাহলে আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন? আর যারা অভিযোগ ছিল তাদেরকে ডিটেইন করেছেন? এদিকে পুলিশের হাতে আটক হওয়া এক অভিযুক্ত জানায়, চুরি করা স্বর্ণালংকারগুলো বাজারের অপু দেবনাথ নামে এক স্বর্ণকারের কাছে সে বিক্রি করেছে এবং তার কাছ থেকে নগদ অর্থ হাসিল করেছে অভিযুক্ত। কার দোকানে বিক্রি করছো? একটা বিল্ডিং দোকান বাজারে কোনাতে? অপু দেবনাথ স্বর্ণকারের দোকান নিয়ে। অন্যদিকে পুলিশ যে দোকানে নিয়ে সোনার গহনা বিক্রি করা হয়েছিল সেই দোকান মালিককে আটক করে নিয়ে আসে সুন্দরটিলা পুলিশ আউটপোস্টে। তিনি জানান, যারা অভিযুক্ত তারাই ওনার কাছে নিয়ে এই স্বর্ণালংকারগুলো বিক্রি করেছিল। 2 আনার স্বর্ণ মোট 12,000 টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। বাবার অসুস্থতাকে কেন্দ্র করে অভিযুক্তরা ওনার কাছে এই স্বর্ণালংকারগুলো বিক্রি করেছিল বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দোকান মালিক অপু দেবনাথ। আপনার কাছে রাখছেন এটা, প্রথমত ওজন করছেন কতটা মাপে? আমার কাছে 2.5 আসলো, 2.5-3 জুতি। এরপর আপনি গলায় লেছেন? গলায় এসে আমি কইছি এমন দাম আছে, এমন দামে মেজবানি খাওয়া, আমি এমন দাম বেশুন কত দিয়ে যাবে? কইছি নতুন দাম হলেও তো আছে, পুরান দাম হলেও তো আছে। আমি তোমার নতুন দামে দিয়ে যাচ্ছি, কেন না তুমি যখন বেচে তোমার বাবা যখন অসুস্থ, তাহলে আমি তোমার নতুন দামে দিয়ে যাচ্ছি। আমি নতুন দামে দিয়েছি। কতটা দিয়ে বিক্রি করছেন? 12,000 টাকা 2 আনা চলা দিচ্ছি। আপনার কাছে নিয়ে গেছিল কে? 4 জনের মধ্যে কে নিয়ে গেছিল? ওই তো আমার কাছে বাবা খুব অসুস্থ আছে, ভর্তি আছে, টাকা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, নিয়ে আসেন আপনার কাছে বিক্রি করছে? হ্যাঁ, আমার কাছে বিক্রি করছে। এর পাশাপাশি কাতলামারা বাজারের মনোজ দেব নামে আরও এক স্বর্ণকারকেও আটক করেছে পুলিশ। তার কাছেও চোরেরা নিয়ে এই স্বর্ণের সামগ্রীগুলো বিক্রি করেছিল বলে অভিযোগ। চুরির জিনিসটা জানি না, জিনিসটা আমার খেয়ে গেছিল, কবে গেছিল ঠিক ডেটটাও ঠিক নাই। তো হ্যাঁ গেছিল, বুঝছে সেন্টার রাখবানি, এমনি তো রাখি না, টাকা পয়সার প্রবলেম আছে। তো বুঝতেছে রাখা তো আমি কত দিতাম তোরে, আমার 33,000 মতো দিয়ে, 35,000 মতো দিয়ে। আমি না, আমি 35 দিতে পারতাম না, আমি মোটামুটি 33-এর মতো দিতে পারবো।
তারপরে মোটামুটি টাকার ব্যবস্থা করছি, ব্যাংকের থেকে টাকা তুললে তারপরে টাকা 35,000 লাস্ট করেছে 35,000। তো আমি বলছি 500 টাকা আমি রাখছি, এই সাফান লেগে 500 টাকা রাখছি, 34,500 টাকা দিয়ে। না, যেহেতু আপনি একজন স্বর্ণকারের ব্যবসায়ী, তাহলে এই এক ভরি ওজনের সোনার চেনের দাম কত হতে পারে? এক ভরি না, এটা গ্রামে হিসাব করলে আপনার 5 গ্রাম হয়, আর আনাতে হিসাব করলে 7 আনার কাছাকাছি। যাই হোক, এটা আপনার এটা মনে হয়েছে না যে তার কাছে সোনার চেন করতে গেল কেমন রাখি এটা নিশ্চয়ই চুরির জিনিস? না, ওগুলো জিজ্ঞেস করছিলাম, ওই সম্ভবত কইছিলাম আমার বোনের একটা চেইন আছে, একটু হসপিটাল ভর্তি আছে, একটু বিক্রি করে ওই জিনিসটার পারপাসে আমি রাখছি। আপনার নাম? আপনার নাম? মনোজ দেব। বাড়ি কোনখানে? বাড়ি কাতলামারা। দোকান কাতলামারাই? কাতলামারা। সুন্দরটিলা পুলিশ ফাঁড়ি এলাকাতে এ ধরনের চুরির ঘটনা নিয়মিত ঘটে আসছে, কিন্তু কোনো ঘটনার ক্ষেত্রে পুলিশের কোনো সাফল্য ছিল না। এই ক্ষেত্রে অভিযোগকারীরা যদি সঠিকভাবে অভিযোগ দায়ের করে এবং পুলিশ উপযুক্ত পদক্ষেপ যদি গ্রহণ করতে পারে, তাহলে এই এলাকার চুরির কাণ্ড ঘটনা দমনের ক্ষেত্রে পুলিশের একটি দারুণ সাফল্য উঠে আসতে পারে বলে ধারণা এলাকার সচেতন মহলের। দ্য ফ্যাক্ট ব্যুরো।